बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? ইস্তেগফার নাকি দুরূদ শরীফ? কোনটিকে জীবনের সঙ্গে আঠার মতো লেগে রাখলে আল্লাহর রহমত, রিজিক, বরকত আর আত্মার প্রশান্তি আমাদের দিকে ছুটে আসবে? আজকের এই হৃদয় ছোঁয়া আলোচনায় আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা হয়তো আপনার দুয়ার দরজা খুলে দিতে পারে। এমন একটা আমল যা আমাদের গুনাহ মাফ করাবে, আবার এমন একটা আমল যা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এনে দেবে। চলুন শুরু করি আজকের এই চমৎকার সফর। ভাই ও বোনেরা, প্রতিটি আমলের একটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ আমাদের দিয়েছেন অনেক সুযোগ, কখনো গুনাহ মাপের সুযোগ, কখনো দোয়া কবুলের দরজা, কখনো বা রহমতের ঝর্ণার নিচে দাঁড়ানোর পথ। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেগফার আর দুরূদ, এই দুইটি আমলের মধ্যে কোনটা অধিক গুরুত্বপূর্ণ? চলুন প্রথমে দেখি ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করা, আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, মুখে বলা আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তর যেন কাঁদে, যেন লজ্জা পায়। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআজ্জিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন, অর্থাৎ আল্লাহ এমন নন যে তারা ইস্তেগফার করতে থাকলে তিনি তাদের উপর শাস্তি দিবেন। তাহলে বুঝুন ভাই ও বোনেরা, ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটা শাস্তি থেকে বাঁচার ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিনে ৭০ বার, কোনো বর্ণনায় ১০০ বার ইস্তেগফার করতেন, অথচ তিনি তো নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা যারা প্রতিনিয়ত গুনাহ করি, আমরা কি তার চেয়েও কম করব? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিক কম, সংসারে টানাটানি। তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটা রিজিকের দরজা খুলে দেয়, বরকত নামিয়ে আনে, বিপদ দূর করে, মনকে হালকা করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনি দিনে অন্তত কয়েকবার পড়ুন, দেখবেন জীবন বদলে যেতে শুরু করবে। এরপর আসি দুরূদ শরীফের দিকে। এখন আসি সেই আমলে যা একবার পড়লেও ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। চিন্তা করুন তো, আপনি একবার বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, 10টা দুয়ার দরজা খুলে গেল। আর সবচেয়ে বড় কথা, দুরূদ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়। কিয়ামতের দিন যখন কাউকে চিনব না, দরকার হবে একজন সুপারিশকারীর। তখন যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দাটি দুনিয়ায় আমার উপর দুরূদ পড়তো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবেন সেই ব্যক্তি যে দুনিয়ায় আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছেন। এই না হলে লাভের ব্যবসা? এখন হয়তো আপনার মনে প্রশ্ন, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটার সঙ্গে আঠার মতো লেগে থাকব? প্রিয় ভাই ও বোনেরা, একথা মনে রাখুন, ইস্তেগফার হলো আত্মার পরিশুদ্ধির পথ, আর দুরূদ হলো ভালোবাসার প্রকাশ। একটা আমাদের গুনাহ মুছে ফেলে, আর একটা আমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। দুটি যেন একে অপরের পরিপূরক। কেউ যদি দিনের শুরুতে ইস্তেগফার দিয়ে মনটা পরিষ্কার করে, তারপর দুরূদ দিয়ে আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে সে তো চরম সৌভাগ্যবান। চোখ বন্ধ করে কল্পনা করুন, এক রাতে আপনি নিঃসঙ্গভাবে বিছানায় শুয়ে আছেন, মনটা খারাপ, দুশ্চিন্তায় ভরা। আপনি বলতে থাকলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুটো বাক্য, একটা আপনাকে আল্লাহর রহমতের চাদরে মুড়িয়ে দেয়, আরেকটা আপনাকে নবীজির সুপারিশের ছায়ায় নিয়ে যায়। কি চমৎকার, তাই না? সুতরাং আপনি যদি জানতে চান কোনটার সঙ্গে লেগে থাকবেন, উত্তর হলো দুটোরই। সকালে ঘুম থেকে উঠে 100 বার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একাগ্র মনে বলুন। তারপর দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বাসে, ট্রেনে, অফিসে, হাঁটতে হাঁটতে, ঘুমাতে যাওয়ার আগে, যেখানেই থাকুন, এই দুই আমলকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন। শেষে বলবো, ভাই ও বোনেরা,
জীবন খুব ছোট, আমাদের গুনাহ অনেক, দরকার আল্লাহর মাপ, আবার দরকার এমন একজন যিনি আমাদের হয়ে সুপারিশ করবেন। তাই এই দুই নূরের আমল ইস্তেগফার ও দুরূদ এই দুটোকেই আঁকড়ে ধরুন। আল্লাহ আমাদের সবাইকে দিনরাত ইস্তেগফার ও দুরূদে মগ্ন থাকার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন। আমিন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বলি, আমার দোয়া তো কবুল হয় না, আমার তওবা কি আল্লাহ গ্রহণ করবেন? দুরূদ পড়ি কিন্তু জীবনে পরিবর্তন দেখি না। আসলে সমস্যাটা হয়তো আমল না করার মধ্যে নয়, বরং ধৈর্য না রাখার মধ্যে। আমল ফল দেয়, কিন্তু সময় মতো। একটা বীজ যেমন সাথে সাথে ফল দেয় না, ঠিক তেমনি ইস্তেগফার আর দুরূদের ফলও সময় মতো আল্লাহর হিকমত অনুযায়ী আসে। তবে একটা কথা কখনো ভুলবেন না, ইস্তেগফার আর দুরূদ এমন দুটো চাবি যা আপনার আটকে যাওয়া জীবনের সব দরজা খুলে দিতে পারে। আপনি হয়তো জানেন না আপনার জন্য কোন বিপদ বাতিল হয়ে গেছে এই দুইটি আমলের কারণে। একজন বুজুর্গ বলতেন, আমি যখন জীবনে কোথাও আটকে যাই, যখন কাজ না হয়, তখন আমি দুইটি আমলে মনোযোগ দেই, ইস্তেগফার আর দুরূদ। আমি পড়তেই থাকি, তারপর দেখি অদ্ভুতভাবে সব সহজ হয়ে গেছে। ভাই ও বোনেরা, আমল বড় না, আমলের সঙ্গে আপনার সম্পর্ক বড়। আপনি যখন ইস্তেগফার করবেন, করুণ অন্তর ভেঙে বলুন, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি প্রত্যেক গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আর দুরূদ পাঠ করুন ভালোবাসা দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এখন আপনি যদি বলেন, আমি ব্যস্ত মানুষ, সময় পাই না, তাহলে আমি বলবো, ১ মিনিটও যদি থাকে, সেটা দিয়েও আপনি জান্নাতের পথ তৈরি করে নিতে পারবেন। ১ মিনিটে আপনি ১০ বার ইস্তেগফার, ১০ বার দুরূদ পড়তে পারেন। ভাই ও বোনেরা, শয়তান আমাদের আমল থেকে সরাতে চায়, কারণ সে জানে এই আমলগুলোর শক্তি কী। আপনি যদি প্রতিদিন কেবল ৫ মিনিট সময় দেন, ২ মিনিট ইস্তেগফার, ৩ মিনিট দুরূদ, তাহলেই দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে। আমলগুলো যেন নিয়মিত হয়, যেন নিঃশ্বাসের মতো সহজ হয়, তাহলে তওবার দরজা কখনো বন্ধ হবে না, দুরূদের আলো কখনো নিভে যাবে না। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের অন্তরগুলিকে ইস্তেগফারের মাধ্যমে নরম করে দাও, দুরূদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভরিয়ে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, আর আমাদের এমন এক বান্দা বানিয়ে দাও যাদের মুখে ইস্তেগফার আর দুরূদের ধারা কখনো থামে না। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনার যদি আজকের আলোচনার উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানিয়ে দিন আজ থেকে আপনি কোন আমলটি নিয়মিত শুরু করবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।